বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা রাজনৈতিক কথাবার্তা বলি এবং মানে সামাজিক মাধ্যমে মানে বিভিন্ন রাজনৈতিক আলোচনা করি, রাজনৈতিক চর্চা করি, তো এতে করলে দোষ নেই, কিন্তু আপনাকে নিয়মগুলো মেনটেন করে কিন্তু রাজনৈতিক কথাবার্তা বলতে হবে এবং মানে গণতন্ত্রের যে আইন সেটা কিন্তু আপনাকে মেনটেন করেই আপনি বক্তব্য দিতে পারবেন। কিন্তু এই ব্যক্তিকেন্দ্রিক আলোচনা, ব্যক্তি তারেক রহমান নয়, একটি দল, তাহলে আপনি ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনি যখন বক্তৃতা দিবেন তখন কিন্তু এটা মানুষ আপনার বিরুদ্ধে মামলা করবে, মানহানি মামলা করবে। যখন আপনি দলের ব্যাপারে বক্তব্য দিবেন তখন কিন্তু মামলা করার সুযোগ থাকবে না। তো এই বিষয়গুলো অনেকেই আমরা জানি না, তবে বিশেষ করে এই গুপ্ত সংগঠন যারা রয়েছেন তাদের মানে ভাষা জ্ঞান আছে কিনা, তাদের আসলেই রাজনৈতিক চর্চা করেন কিনা আমি ঠিক জানি না। তাদের এই নারী নেত্রী যেভাবে গণমাধ্যমে বক্তৃতা দিচ্ছেন, এতে করে মানে একটি মরা মানুষেরও গায়ে রাগ হয়ে যাবে, কারণ তার শরীরটা গরম হয়ে যাবে। তো কখনো আপনি ব্যক্তিকেন্দ্রিক বক্তৃতা দিতে পারবেন না, ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ করতে পারবেন না, এটা আইনে পরিষ্কারভাবে বলা রয়েছে।